আমাদের কিছুই করার নেই, যা যা করার আগে করা হয়ে গেছে। এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার নেই। অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখেন কি বলে, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন। এতদিন রানে না থাকার কথা না। শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে। আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের এখনই দরকার। যদি উইকেট মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো। গত ওডিআই বিশ্বকাপ, গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বলেন, আমরা হিসাব করতাম, তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, মানে এখনই সেরা হয়ে যায়নি, কিন্তু ওর মধ্যে ওই পোটেনশিয়ালটা ছিল। এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান সংগ্রহ। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। মানে তার একটা বিরাট অবদান ছিল, ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের, লাইক সাউথ আফ্রিকা, যদি স্পেসিফিক্যালি আরও বলতে চাই। সো ওর মধ্যে পোটেনশিয়াল আছে। তানজিদ তামিম, ওকে আমি খুব একটা কিছু বলতে চাই না, কারণ নতুন যে খেলোয়াড়গুলো আছে, তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, অনিক, মানে আমি বলবো যে এরা, আমাকে যদি জিজ্ঞেস করেন, ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা না, কিন্তু ওদের পোটেনশিয়াল আছে। এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে। সো দিস ইজ নাম্বার ওয়ান। এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো। এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে। এতদিন রানে না থাকার কথা না, এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা। মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর টি-20 ম্যাচটা, খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন, পরে এসে খুব একটা কিছু করার থাকে না, ওই সুযোগটা যদি না নেন আপনি। এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এতদিন যে সমস্ত উইকেটে খেলেছি, প্রথমে যেই ধরেন ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি, আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। আর ভারতের বোলিং বলেন, ব্যাটিং বলেন, তারপর ওরাও কিন্তু 3-4 ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে। ইটস ওয়াজ টাফ। এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে। এবং আমাদের ইনজুরির ভয়ে আমরা কিন্তু তাসকিন, মুস্তাফিজ ওদেরকে খেলাই নেই। তাসকিন যদিও এখন রেডি, তো তাসকিন মুস্তাফিজকে খেলাইনি। এর মধ্যে একজন করলে সেই আবার ইনজুর, শরীফুল। এই যে আমাদের যে ইনজুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো, এটাও একটা সমস্যা। সো আমি বলতে চাচ্ছি যে আশা করছি, মানে এই উইকেটটাও এরকম হবে আমরা ভাবিনি, কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম। কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট কোথায় দেখেছি আমরা, টি-20 ওডিআই ওয়ার্ল্ড কাপে। গত ওডিআই ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস। আর এবারে সে এখন পর্যন্ত যেসব জায়গায় খেলেছি, ব্যাটিং প্যারাডাইস একটা বলা যাবে না। সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক। যাই হোক, একটু ডিফিকাল্ট ছিল। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচটাই আপনারা দেখেছেন, এটা ভালো উইকেট। আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলো ভালো হবে। আমরা যেসব ম্যাচ ভালো করেছি সেই জায়গায় ভালো করার কারণেই করতে পেরেছি ডেফিনেটলি। তো সেই জায়গাটা টি-20তে তো এটাই যে আপনার প্রথম 6 ওভারের অ্যাডভান্টেজটা আপনি যদি নিতে পারেন, তাহলে আপনার স্কোরটা বড় হবে। তা নাহলে হওয়া কঠিন, এটা হলো প্রথম কথা। সো আমাদের আনফর্চুনেটলি উপরের দিকে যারা আছে তারা রান পাচ্ছে না, কিন্তু তারা যে কেউ ভালো ব্যাটসম্যান না বা পারে না এমন তো কোনো কথা না, হচ্ছে না। কাজেই যেদিন হবে সেদিন ভালো করবে। আমরা এইটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে। এবং আমার বাকি কথাগুলো আমি আজকে বলতে চাচ্ছি না, আমি আরও পরে বলবো। খালি একটা জিনিস মনে রাখবেন, একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে এখন, কাজে এটা একটু মাথায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ভালো
খেলা খেললে আপনার সাপোর্ট বাড়বে, ভালো না খেললে মনক্ষুণ্ণ হবে, এটাই স্বাভাবিক। যারা ওয়ার্ল্ড ঠিক আছে। কাপে, আমার একেবারে শেষ করে, যারা ওয়ার্ল্ড কাপে দলে জায়গা পেয়েছে, সুযোগ পেয়েছে এবং দেশের প্রতি তাদের যে কমিটমেন্টের জায়গায়, সেই জায়গায় ঠিক তারা যদি সেটা অক্ষুণ্ণ রাখতে না পারে, বিশেষ করে আমরা প্রতিবারই দেখা যাচ্ছে যে আমাদের মানে কিছু না কিছু একটা প্রবলেম, প্রতিবারই তো নাই, কিছু না কিছু একটা গত ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে, এর আগে কখনোই না হয়, সেগুলো যেন না হয় সে ব্যাপারে আপনাদের পক্ষ থেকে, তরফ থেকে, বোর্ডের তরফ থেকে কি ধরনের? এখানে আমাদের কিছুই করার নেই, যা যা করার আগে করা হয়ে গেছে। এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার নেই। টি-20 ক্রিকেটটা ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। এখানটায় ভয় পাওয়া পেয়ে ক্রিকেট খেলা টি-20 না, এখানে সাহস নিয়ে খেলতে হবে। আমি আশা করব যে যেহেতু তারা জাতীয় দলে সুযোগ পেয়েছে, বিশ্বকাপে বেস্ট যারা খেলছে তাদের মধ্যে সুযোগ পেয়েছে, তারাই দেশের সেরা, এই কথাটা বিশ্বাস করে তাদেরকে খেলতে হবে। তাদের উপর আমাদের আস্থা আছে এবং তারা যেন ফ্রিলি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, সেটাই বলবো। অত চিন্তা ভাবনা করে খেলা যাবে না। আপনি দেখেন যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি-20 এরকম ফ্রিলি খেলতে হবে। যেহেতু অনেক দিন ধরে ওদের সাথে ওরকম যোগাযোগ নেই, এইখান থেকে আসলে কথা বলাটা খুব কঠিন। তবে আমার ধারণা প্রত্যেকেই দেখেন, তানজিদ তামিমের পোটেনশিয়াল আছে, এটা অস্বীকার করার কোনো লাভ নাই। তৌহিদ হৃদয় পোটেনশিয়াল আছে, ওরা ভালো খেলছে, ওরা যে খুব খারাপ খেলছে তা না, ওরা তো একেবারে নতুন, ওদেরকে তো এত তাড়াতাড়ি দেওয়ারই কথা না। সো সাকিব আছে এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহ রিয়াদ আছে। এখন আসেন তার আগে যারা আছে, এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই, তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য, লিটন দাস, শান্ত, এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে, আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের এখনই দরকার। সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই, হ্যাঁ সেটাই। সো আমরা এইটাই আশা করতে পারি যে যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক। আমার মনে হয় না যদি উইকেট মোটামুটি ভালো থাকে, মোটামুটি যেটা হওয়ার কথা ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো থাকে, তাহলে আমরাও ভালো খেলবো, এইটুকু বিশ্বাস আছে। কারণ আমাদের বোলিংয়ের উপর আমার আবার বিশেষ করে পেসারদের, যদিও শরীফুলের ইনজুরিটা আমাদেরকে একটা ধাক্কা দিল, বাট আমার যথেষ্ট আস্থা আছে ওদের উপর। দুটো জিনিস এখানে, জিততে হবে আর জিতবো, দুইটার মধ্যে বিরাট পার্থক্য। যদি মনে করেন, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমাদের এখানে ছেলেরা যদি ওরা এমন পরিস্থিতি জিততেই হবে, তখন ওরা একটু শেকি হয়ে যায়। কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আসে আমরা জিতবো, তখনই জিতে। আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক, আমরা জিতবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।